প্রান্তিকের থেকে জুনিকে বাঁচাতে আসছে কথা আর অঙ্কিত। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা আর অগ্নিরা বাইরে অপেক্ষা না করে সোজা মন্দিরের ভেতরে ঢুকে গেছে। বাইরে আর একটা রাস্তা ছিল, সেই রাস্তাটা দিয়েই ঢুকেছে ভেতরে। এর মধ্যেই তখনই মনে মনে ভাবে প্রান্তিক, এরা কি করে চলে এলো ভেতরে? ভেতরে যখন এসেই পড়েছে, এদেরকে আজকে ছাড়া হবে না। এরপরেই কিছু মুখোশধারী মানুষ এসে অনেক বেশি তাণ্ডব করতে শুরু করে দেয়। আর তখনই অগ্নি কথাকে, অঙ্কিত, জুনিকে, প্রত্যয়, ঋতুকে প্রোটেক্ট করার চেষ্টা করছে যাতে মেয়েদেরকে কোনো ক্ষতি করতে না পারে। তারপরে অগ্নি তখন বলে, আক্কি প্র্যাটি, আজ এদের অবস্থা খারাপ করেই ছাড়বো, দেখি এরা কি করতে পারে, পুলিশে ফোন কর। তখনই আরও বেশি করে তাণ্ডব করতে থাকে মুখোশধারী মানুষগুলো। কথা তখন বলে, কি ব্যাপার? যক্ষিণীদের পায়ের ছাপ তো আমি আগেও দেখেছি, ওদের পায়ের ছাপটা তো অনেক বড় বড় ছিল, এদের পায়ের ছাপ তো ছোট, ঠিক মানুষের মতো। আমার তো মনে হচ্ছে এরা মানুষই, মুখোশ পরে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু ওরা জানে না যে আমরা ভয় পাবো না, আমরা শক্ত হয়ে থাকবো, দেখি ওরা কি করতে পারে। এরপরেই মুখোশধারী মানুষগুলো এমনভাবে ভয় পেয়ে গেছে যে তারা সেখান থেকে পালিয়ে যায়। তার মধ্যে জুনি ভাবে, কেন জানি না মনে হচ্ছে এই সব কিছুই মানুষ ঘটাচ্ছে। ভূতের ভয় দেখিয়ে মানুষরাই এই ফায়দাটা লুটছে, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, কিন্তু কি ব্যাপার আছে সেটা আমাকে জানতে হবে। এর মধ্যেই কথা তখন বলে, আমাদের তো এখানে সব কিছু দেখা হয়ে গেল, তাহলে আমরা এবারে ঘরে যাই। তখনই জুনি ভাবে, সাধু বাবাকে দেখলাম মনে হলো। আসলে প্রান্তিক লুকিয়ে লুকিয়ে সবটা দেখছিল। প্রান্তিকের আলখাল্লাটা দেখে নিয়েছিল জুনি, আর তখনই বুঝতে পারে সাধু বাবা এখানে লুকিয়ে লুকিয়ে পুরো বিষয়টা দেখছিল। কিন্তু কেন দেখছিল সেটা এখনও জুনি বুঝতে পারেনি। এর মধ্যেই কথা ভাবে পুরো বিষয়টাকে, যে কি ওখানে থাকতে পারে আর কেনই বা এরকমটা হচ্ছে। এদিকে মান্ডবীও চলে এসেছে সার্কিট হাউসে। মান্ডবী এসে প্রান্তিককে ফোন করে বলে দেয়, এদিকে সব কিছু ঠিকই আছে, ওরা কোনো কিছুই বুঝতে পারেনি, তবে সন্দেহ করছে, কিন্তু বোঝার ক্ষমতা এখনও হয়নি। প্রান্তিক বলে, যাক তাহলে তো খুব ভালোই হয়েছে। এর মধ্যেই জুনি ভাবে, আমাকে আরও একবার মন্দির চত্বরে যেতে হবে। মন্দির চত্বরে কি হচ্ছে সেটা আমার জানাটা খুবই দরকার। কথা যেইভাবে ভয় পেয়ে আছে, ওকে আমি নেব না, আমি বরং একা একাই একবার যাব। এরপরে কথা এসে বলে, কিরে জুনি, কি ভাবছিস বলতো এত? জুনি তখন বলে, কোথায় কি ভাবছি, কি যে বলিস না, আমি কিছুই ভাবিনি। কথা বলে, আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি যে তুই কিছু একটা ভাবছিস, কি কথা ভাবছিস যেটা আমাকেও বলা যাচ্ছে না। তখনই জুনি বলে, তুই যে কি বলিস না কথা, আমি আবার কি ভাববো, আমি কিছুই ভাবছি না। এর মধ্যে প্রান্তিক ভাবে, জুনি যদি একবার এখানে আসে, জুনিকে আমি জব্দ করেই ছাড়বো। তার মধ্যে অগ্নি তখন বলে, কিরে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস বলতো? জুনি, তুমি ভেবো না, তুমি নিশ্চয়ই রিসার্চটাকে নিয়েই ভাবছো, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। তুমি সবটা লিখে জমা দিতে পেরেছো, আমি বলছি তোমায়, মিলিয়ে নিও আমার কথাটা। তার মধ্যেই জুনি মনে মনে ভাবে, সবই তো বুঝলাম, কিন্তু কেন জানি না বারবার করে সাধু বাবাকে আমার অনেক চেনা লেগেছে। এই সাধু বাবার বিষয়টাই আমাকে রহস্যের সমাধান করতে যেতে হবে। এর মধ্যেই প্রিয়া আর অর্ণা এসে বলে, তোমরা চলে এসেছো সার্কিট হাউসে? ওদিকে তো গ্রামবাসীরা খুবই ঝামেলা করছিল, কোনো রকমের সামাল দিয়ে আমরা চলে এলাম। এখানে আর বেশ কিছুদিন থাকলে কিন্তু আমাদের ওপরেও যে কোনো সময় অ্যাটাক হতে পারে। গ্রামবাসীরা খেপে গেলে যে ওরা কী করতে পারে ধারণার বাইরে। এদিকে জুনি ভাবে, আমি এখন যাবই। এরপর জুনি চলে গেছে মন্দিরে, আর সেখানে প্রান্তিকের হাতে বিপদে পড়ছে। কথা সবটা জানতে পেরে অঙ্কিতার কথা চলে যাচ্ছে জুনিকে বাঁচাতে।